চন্দ্রনাথ পাহাড় বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। আমি আজকে আপনাদেরকে বলবো চন্দ্রনাথ পাহাড়ে যেতে কত টাকা খরচ হবে এবং স্বল্প খরচে কিভাবে আপনি চন্দ্রনাথ পাহাড়ে যাবেন। চন্দ্রনাথ পাহাড় যেতে হলে অবশ্যই আপনাকে প্রথমে সীতাকুণ্ড বাজার আসতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আসেন না কেন, যে জায়গা থেকে আসেন না কেন, আপনাকে ফার্স্টে সীতাকুণ্ড বাজার আসতে হবে। আপনি যদি চট্টগ্রাম থেকে যান তাহলে আপনার হাতের ডাইনে যাবেন, এবং যদি ঢাকা থেকে আসেন তাহলে হাতের বামে যাবেন। আপনার সীতাকুণ্ড বাজারে নামবেন, নামার পরে সীতাকুণ্ড বাজার থেকে একটু ভিতরে গিয়ে ডান পাশে দেখবেন যে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য কিছু টমটম পাওয়া যায়। ওই টমটমে করে আপনি হয়তো বা 30 টাকা 40 টাকা ভাড়া নিবে। তখন আপনার এই চন্দ্রনাথ পাহাড়ের যে মূল থিম বা যেখান থেকে চন্দ্রনাথ পাহাড়টা শুরু হয় ওইখানে আপনাদেরকে নিয়ে যাবে। তো আসলে চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য আপনাকে খুব একটা টাকা খরচ করতে হবে না। স্বল্প টাকায় স্বল্প খরচে আপনি চন্দ্রনাথ পাহাড় যেতে পারবেন। এবং চন্দ্রনাথ পাহাড় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকার কারণ হচ্ছে যে এই পাহাড়টি শহর থেকে প্রায় 1700-1800 ফুট উপরে অবস্থিত। আসলে এই পাহাড়টিতে যাওয়া খুবই রিস্ক এবং খুবই কষ্টকর। যারা একবার এই পাহাড়টিতে গিয়েছেন তারা বলতে পারে যে পাহাড়টিতে যাওয়াটা কতটা রিস্ক। শত ঝুঁকি নিয়েও কিন্তু পর্যটকরা এই পাহাড়টা ভ্রমণ করতে যায়। ট্রাভেলিং অ্যাডভেঞ্চার বলেন, যাই বলেন, এই পাহাড়টার উপরে উঠতে চায়। একটু এই পাহাড়ের উপরে উঠে যে ভিউটা দেখা যায় ওই ভিউটা উপভোগ করতে পর্যটকরা যায়। আসলে এটা হচ্ছে সীতাকুণ্ড রেল লাইন। আপনি সীতাকুণ্ড রেল লাইন পার হতে হবে যদি চন্দ্রনাথ পাহাড়ে যেতে চান। এটা আপনার সীতাকুণ্ড বাজার থেকে আপনি যখন চন্দ্রনাথ পাহাড়ে যাবেন তখন আপনার মাঝখানের পথের মধ্যে পড়বে। তো আপনি টমটমে করে যেখানে চন্দ্রনাথ পাহাড় শুরু সেই জায়গায় নামবেন, সেই বাজারটাতে। ওই বাজারটা থেকে আপনাকে ফার্স্টে কিছু লাঠি কিনতে হবে, যে লাঠিগুলোর মাধ্যমে আপনি পাহাড়ে উঠবেন। কেননা এই লাঠিগুলা নেওয়াটা খুবই জরুরি। আপনি যদিও বা নিতে না চান টাকার দরে বা টাকার ভয়ে, কিন্তু আসলে আপনি এই লাঠিটা আপনাকে যে কি পরিমাণ বিপদের হাত থেকে বাঁচাবে এটা একমাত্র যারা পাহাড়ে ভ্রমণ করছে তারাই বলতে পারবে। এই লাঠিটা আসলে আপনাকে বিভিন্ন সিঁড়ি থাকে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময়, ওই সিঁড়িগুলা থেকে নিচে না পড়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে। তো এই পাহাড়ের ইতিহাস আসলে অনেক পুরনো। আসলে এটা হিন্দুদের একটা তীর্থস্থান বলা হয়। হিন্দুদের এখানে একটা মন্দির থাকে। চট্টগ্রাম যেই চন্দ্রনাথ পাহাড়টা আছে পাহাড়ের সর্বোচ্চ উঁচা হিন্দুদের কিছু মন্দির আছে, যেটা হিন্দুরা তাদের বিভিন্ন উৎসবে এখানে পূজা করে এবং তাদের ধর্মীয় যে বিশ্বাসে যে অনুকরণ গুলো তারা করে। আসলে এটাই মূলত। কিন্তু এছাড়াও যারা অন্যান্য ধর্মাবলী আছে তারা শুধুমাত্র পাহাড়ের উঁচায় উঠার জন্য এই পাহাড়টিতে ভ্রমণ করে। তো আসলে এটা যদিও বা হিন্দুদের স্থান বা হিন্দুদের তারপরও অনেক বিভিন্ন ধর্মাবলী মানুষেরা সেখানে যায় এবং পাহাড়ের উপরে উঠে। আসলে এই পাহাড়টাতে ওঠার জন্য যতটা রিস্ক নিতে হবে আপনাকে, আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন বা শারীরিকভাবে একটু অক্ষম হন, শক্তিশালী কম, তাহলে আমি বলবো যে আপনি এই পাহাড়ে কখনো ভ্রমণ করবেন না। কারণ আমি যখন প্রায় 1500 বা 1400 ফুটের উপরে উঠেছিলাম তখন আসলে আমার প্রচন্ড শরীর খারাপ লাগতেছিল, মাথা ঘুরাচ্ছিল। তো এরকম অনেকে আসলে এই পাহাড় থেকে পড়ে যায়। যদিও বা ইদানিং এগুলো হয় না, আর কেউ সহজে উঠতেও চায় না যেহেতু এটা অনেক উপরের পাহাড়। তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যারা যারা একটু শারীরিক ভাবে একটু শক্তিশালী বা একটু দক্ষ বা একটু ভালো ফিট, তারা আসলে এই পাহাড়টিতে ভ্রমণ করতে পারেন। পাহাড়টি অপরূপ সৌন্দর্য এবং এর উপরে উঠলে আসলে আমাদের চট্টগ্রাম শহরটাকে পুরোটা ভিউটাকে সৌন্দর্য নেওয়া যায়। আপনি এর উপরে উঠলে সমুদ্র দেখতে পারবেন, সাগর দেখতে পারবেন, আশেপাশে যে ভয়ানক জঙ্গলগুলো আছে, যে ভয়ানক বনগুলো আছে সেগুলো আপনি উপভোগ করতে পারেন। তো আপনি চাইলে অবশ্যই আসতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে, এসে ঘুরে যেতে পারেন স্বল্প টাকায় স্বল্প খরচে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।